মানুষের মনে মৃত্যুর প্রবণতা আছে, তাই সব মৃত্যুই এক ধরনের ছদ্মবেশী আত্মহত্যা। এইসব ফ্রয়েডিয় কথাবার্তা ছাড়ুন। ইয়েস। তা কি করে জানলেন আপনি? Listen, আপনার এইসব খামখেয়ালি বেশি সময় ধরে টলারেট করা যাবে না। রাষ্ট্রের আরো অনেক কাজ আছে। রাষ্ট্র? আপনি কিন্তু অযথায় আমাকে অযথা বলবেন না প্লিজ। নয়তো অনেক পরে যে অ্যাপ্লাই করার কথা ছিল এখনই করে ফেলতে হবে। আচ্ছা, আমার অপরাধটা ক্লিয়ার করুন না। দেখুন অফিসার, আমি শুধু বোঝাতে চেয়েছি আলো বলে যা প্রকাশিত তার ভেতরটা পুরোটাই অন্ধকার, আর এটাই সত্য। ফলস। নো, এটা সত্য। আমি শুধু তাকে বলেছিলাম বেঁচে থাকা পশু বা জীবজন্তুর দর্শন। তাহলে আপনার মতো মানুষের দর্শন কি? মরে যাওয়া? মানুষের জন্য তো মৃত্যুই অমৃত। যতক্ষণ সে না মরে সে স্বাধীন হতে পারে না। Tell me just the story of Roto. আমি তাকে চিনতাম না, সে আমার বই পড়ে, and I never convinced him to get engaged with me. Never. ছেলেটা সাইকিক ডিসঅর্ডারে ভুগছিল। আপনি তাকে সার্ভাইভ করানোর কোনো চেষ্টাই করেননি, উল্টো ডিপ্রেস করে তুলেছেন। নিরিজম নয়, পজিটিভিজম। আমি শুধু তাকে বলেছিলাম আমাদের সবার কমন ডেস্টিনেশন সার্ভাইভ করা। এর সাথে পশুদের কোনো তফাৎ নেই, বাট only one can make the difference between beast and human. সুইসাইড? Yes. পশুরা কখনো আত্মহত্যা করে না, কেবল নিজের মৃত্যুর আনন্দ একমাত্র মানুষই উপভোগ করতে পারে। আর আপনি তাকে সেই আনন্দ দিতে গড়িয়া হয়ে উঠলেন। তারা মানুন আর না মানুন অফিসার, সুইসাইড মেক্স গ্লোরিয়াস দ্য ডেথ অফ হিউম্যান। আপনি একটা জানো পাপি। আপনার মুখটা ভালো দেখা যাচ্ছে না অফিসার, আলোটা একটু বাড়াবেন নাকি? আপনি কিন্তু খুব ক্রেজি অফিসার। দেখবেন আমার ক্রেজিনেস সময় মতোই দেখবেন। আপনার উপর আমার অগাধ আছে। কারণ জানতে চান? কারণ আপনি অনেক লেখা আমি পড়েছি। কোনো কিছুর উপরে অধিক আগ্রহ ভালো নয় অফিসার। আপনি কি টাইরেসিয়াসের কথা জানেন? টাইরেসিয়াস ইডিপাসকে বলেছিল, ইডিপাস সত্য জানার জন্য এতটা বেপরোয়া হয়েও না। ইডিপাস থামেনি, তার পরিণাম কি? তার পরিণাম কি? আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হাউ ডেয়ার ইউ থ্রেটনিং এন ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসার? হাউ ডেয়ার! আপনি আমার কথাটা ভুলভাবে নিচ্ছেন অফিসার। আচ্ছা, আমাকে কিন্তু সকালের নাস্তাটা দেয়া হয়নি। আপনার কি খাওয়া লাগে? না খেয়ে মরে গেলেই তো আপনার জন্য ভালো। ক্ষুধা তো পশুদের বেসিক ইনস্টিংক্ট। না খেয়ে মরে গেলে মৃত্যুকে অপমান করা হয়, আর মৃত্যুকে মহৎ করাই তো মানুষের একমাত্র ধর্ম। অফিসার, অফিসার, শুনুন না, সিগারেট খাওয়ার কোনো উপায় আছে? বাজে কথা রাখুন। আপনার সাথে এখনো অনেক কথা বাকি আছে। কিন্তু আপনি কি আমার কোনো কথাই বুঝতে পারবেন? আচ্ছা শুনুন অফিসার। Stop! I have no interest in such kind of discussion anymore. Just tell me what happened with Roton. আমি জানি না। কিছুই জানেন না? সে সুইসাইড করেছিল, ব্যাস এতটুকু। কেন করেছিল? কিভাবে করেছিল? কিছুই জানেন না? You are a liar. You are a born liar. আপনি কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমাকে ব্লেম করতে পারেন না অফিসার। আছে, আছে, সব আছে। সময় মতো সবই দেখতে পাবেন। Just wait. আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? বাতাসটা ভারী হয়ে আসছে।
যেতে পারলে ভালো লাগতো। আপনি সোসাইটিতে একটা ক্রাইসিস তৈরি করেছেন, মেজর ক্রাইসিস। কারণ আপনি ভেবেছিলেন আইন আপনাকে কোনো ছুতোই ধরতে পারবে না। আইন? আপনারা আইন করেছেন তো ধরেই নিয়েছেন অপরাধ হবে। রাষ্ট্র একটা ভারসাম্য। রাষ্ট্র আছে মানে সাধু আর শয়তান থাকবে। বাট ইউ নেভার ক্যান ডিস্ট্রয় এনিথিং। আপনি একজন রাষ্ট্রদ্রোহী। আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। আমার ইনহেলারটা কাছে নেই। দরকার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রত্যেক মানুষের এমন অনুভূতি হয় যখন তারা মারা যেতে থাকে। আপনি যদি এই মুহূর্তে এখানে মারা যান তাহলে কি হবে? আমারও আনন্দ হতো, বাট হোয়াট শুড আই হেল্প ইউ? হোয়াট ফর? ল একমাত্র তার জন্যই আপনাকে বাঁচতে হবে। জুনিয়র, ওনার ইনহেলারটা নিয়ে আসুন। আপনাদের এই রুমটা ভয়ঙ্কর। এখানে এত নৈশব্দ যে কেউ এখানে থাকলে কদিন পর এমনিতেই মারা যাবে। আপনি মরবেন না। আপনি ধুকে ধুকে মরবেন আইনের বরাদের ভেতর। And yes, I just want help this. আপনারা অযথাই আমার পিছনে লেগেছেন অফিসার। আপনি কি জানেন আপনি একটা ভাইলেন্ট সাইকো? আপনি প্রেম, ভালোবাসা, স্বপ্ন, আদর্শ কোনো কিছুকেই সহ্য করতে পারেন না, এবং আপনার লেখায় আপনি ক্রমাগত এসে বলে আসছেন লেখকের ভাবনার জগৎ আলাদাই হয় অফিসার। কিন্তু আপনি তো শুধু ভাবনাতে সীমাবদ্ধ থাকেননি জনাব, আপনি নানান অ্যাক্টিভিজমেও জড়িত ছিলেন। আপনারা ভুল করছেন। আমি কারণ আমাদের ভুল নিয়েই থাকতেন। তারিখ রেখে এই ছুটির কথা বলুন যা 2019 সালের 15 জুলাই তারিখে একসঙ্গে পৃথিবী থেকে হাওয়া হয়েছে। কি হয়েছিল তাদের? তারা মাত্র একবার আমার কাছে গিয়েছিল। তারিকের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। সে তার মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে তুমি একটা বইও লিখেছিল। ছেলেটা ব্রিলিয়ান্ট ছিল। মিসগাইড। ও, আর আর আপনি তাকে বাবার গাইডেন্স দিলেন। মানুষ যখন দেশের জন্য বা অন্য কিছুর জন্য নিজের জীবন বাজি রাখে তখন সে অপরাধ করে। How dare you say this? আপনাকে এখানে মেরে ফেলতে পারলে আমার চেয়ে সুখী আর কেউ হতো না, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। আইনের ভয় না? তার মানে কি দাঁড়ালো? আপনিও কিন্তু এথিক্যালি অবসেসড বাই ল। তারিক আর রেবেকার কথা বলুন। এর মধ্যে এক ধরনের ফ্যানাটিক প্রেম ছিল, আর আমি তা ভেঙে দিতে চেয়েছিলাম। কেন? আসলে প্রেম একটা ভুল ধারণা। মানে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজেকে বলতে শুরু করে, আর সেটা পাপ। আমি একদিন তারিখকে টানা 4 ঘন্টা বোঝালাম যে তারিখকে তার নিজের সত্তার কাছে ফিরতে হবে। মানুষ কি তাহলে ভালোবাসবে না? না, মানুষ কেবল নিজেকে ভালোবাসবে। নিজের ঢেউকে পূর্ণ করতে অন্যের ঢেউকে গ্রহণ করবে। ও, এই জন্যই আপনি বিয়ে করবেন, তাই না? কারণ বিয়ে করলে তো বউকে ভালোবাসতে হবে, সেজন্য। অফিসার, নারী শরীর নিজেই একটা আকাঙ্ক্ষা। A desire to be fulfilled by men. আপনি অনেক বুদ্ধিমতী। আচ্ছা, এক কাপ চা পেলে কিন্তু ভালো হতো। Greater you have a cup of poison. আপনারা ভুল করছেন। আপনাদের কনস্টিটিউশনে আমাকে অপরাধী ভাবার মধ্যে এমন কি
3 বার ফাঁসি দেয়া যায়। Shut up! I said shut up! আমার বড্ড ঘুম পাচ্ছে অফিসার, বড্ড ঘুম পাচ্ছে। কি হলে আমি খুশি হতাম জানেন? চিরতরে ঘুমিয়ে গেলে। স্যার, সমস্ত রেকর্ড আমরা চেক করেছি। ওনারা রেবেকার নাম্বার দুটোর মধ্যে কোনো কানেক্টিভিটি নেই। আর তারিখ? কিছুই পাওয়া যায়নি স্যার। ঠিক আছে আপনি বেঁচে গেলেন না। এত সহজ নয় না। অপরাধী তার কৌশলের যত লেয়ার তৈরি করে, আমরা সেই লেয়ার তোলার জন্য তার চেয়ে বেশি টেকনিক অ্যাপ্লাই করি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কাল আরো খারাপ কিছুর জন্য তৈরি থাকবে। আরে ডিগ্রি না, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। কোন স্বপ্নাশে আশা করছেন আপনি? কোন স্বপ্নাশে আশা করছেন? আপনি নিজেই তো একটা জলজান্ত সর্বনাশ। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি আমাকে বিশেষভাবে ঘৃণা করছেন? Nothing beyond my professional entity. I don't know. But there is something. তারিখ হারিয়ে যাওয়ার পর রেবেকা আপনার কাছে এসেছিল। আপনার এই অটোবায়োগ্রাফি খসড়া পৃষ্ঠায় আপনিই লিখেছেন রেবেকা এসেছিল। তো কবে এসেছিল সেটাও লেখা আছে নাকি? দেখুন অফিসার, আমার লেখার ক্রনোলজি একদমই অন্যরকম। আপনি সেটা বুঝবেন না। আর কত এইসব বলবেন? আর কত? ভালোবাসায় অন্ধ অসহায় একটা মেয়ে আপনার কাছে যেত তারিখের খোঁজ নিতে, আর আপনি? অফিসার, ওইসব আপত্তি হলো মানুষের ইগোসেন্ট্রিক অ্যাটিটিউড। প্রিয়জনের জন্য নয়, সেসব নিজের জন্য করে। এগুলো শরীর মনের রসে। শরীর শুধু তার কাঙ্ক্ষিত শরীরটাকেই খোঁজে। আপনি একটা জানোয়ার। Shut up. I said shut up. Yes. এখন পর্যন্ত আমার কোনো অপরাধী প্রমাণ করা যায়নি অফিসার। আপনারা শুধু শুধু আমাকে হেনস্থা করছেন। নিজের মতাদর্শ নিয়ে আমি কখনো কোনো রাজনীতি করিনি। কেবল নিজের ভাবনাটাকে কিছু ছেলে মেয়েদের সাথে শেয়ার করেছিলাম। Is it asked to be a crime? দাঁড়ান। জুনিয়র, পেনের বোতল নিয়ে আসুন। দণ্ডবিধির 107 ধারা করুন। সেখানে স্পষ্ট লেখা আছে প্ররোচনার কথা। প্ররোচনা মিন্স প্রভোকেশন। যে ধরনের উস্কানিতে মানুষ মুহূর্তের মধ্যে পাগলা কুকুর হয়ে যায়, একে অপরকে হত্যা করার জন্য পিছপা হয় না, শত শত মন্দির মসজিদ ভেঙে দেয়, রক্তের বন্যা ভাসে। আপনি কি জানেন
কিন্তু আমি তো কাউকে কোনো প্ররোচনা দেইনি অফিসার। আপনারা একটা মিথ্যা কেস বানাচ্ছে, আত্মহত্যা নিয়ে লেগেছে, অথচ বছর বছর লাখ লাখ মানুষ নিজের অজান্তে দুনিয়া থেকে হাওয়া হয়ে যাচ্ছে। যে বের করা গেছে তাদের দিন, আমাকে হিসাব দিন। এইসব বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? শুধু বলতে চাই, there is nothing you can do. So you can only be suicide. আমার বায়োগ্রাফি জানতে চান? তবে শুনুন। আমার মা একজন পতিতা ছিলেন। Yes, she was a prostitute. আপনাদের এই তথাকথিত ভদ্র সমাজের ভেতর কোন এক অসতর্কতার হাত ধরে তার গর্ভে বেড়ে উঠছিল একটি ভ্রূণ। আজ যাকে আপনি রাষ্ট্রের একজন ভয়ঙ্কর শত্রু হিসাবে এইখানে জেরা করছেন। This is my brief history, young lady. Sorry, honorable officer. You killed your own parents. শুধুমাত্র নিজের একটা ইগোইস্টিক ব্যাপার নিয়ে নিজের বাবা মাকে হত্যা করেছেন আপনি। আপনারা একটা মিথ্যার মধ্যে আছেন আর নিজেরাই মিথ্যার নতুন নতুন বলয় তৈরি করছেন। সত্য মিথ্যা কুয়াশা আস্তে আস্তে সব কেটে যাবে। Just wait. জুনিয়র, ওনাকে নিয়ে আসুন। জামিল মাহমুদ, অনলাইন পত্রিকা আন্ডারটোনের সম্পাদক। রতন যেদিন মারা যায় তার আগের দিন আপনি আত্মহত্যা নিয়ে এই পত্রিকায় একটা আর্টিকেল লিখেন। ও, আত্মহত্যা নিয়ে আমার দর্শন আপনি অনেক আগেই জানতে পেরেছেন অফিসার। নতুন করে আবার স্যার, দর্শন নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি পত্রিকার সম্পাদক জামিল মাহমুদকে খুব প্রেশার দিয়েছেন আপনার লেখাটা ওই দিনই ছাপানোর জন্য। জামিল আপনাকে বলেছিল আত্মহত্যা নিয়ে লেখাটা পরের সভায় ছাপাতে, কিন্তু আপনি নারাজ, কারণ আপনি জানতেন রতন তার পরের দিনই মারা যাবে। এসব আসলে আপনাদের ফুললি স্ক্রিপ্টেড সিনারি অফিসার। জামিল সাহেব, জামিল সাহেব, আপনি বলুন কি হয়েছিল সেদিন? মানে উনি একটা বাছাই করুন মহাঢোকার আগে কি বলবেন? ভাই ভাই এই বেটা সম্পাদক, ভাই বানানোর টাইম নাই, যেটা বলার সেটা বল। উনি বলেছিলেন যে ওনার একটা লেখাতে বলেছিলেন এটা আপলোড করে দিন, তাহলে আপনারই লাভ হবে। আমি বললাম যে আমার কি লাভ? উনি বললেন একটা লেখা ভাইরাল হলে তো পত্রিকারই লাভ হবে। তখন আপনি তাকে জিজ্ঞেস করেননি নিয়ে তো শিওর হলেন কিভাবে যে লেখাটা ভাইরাল হবে? উনি আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করি, উনি আমাকে বলেছিলেন যে আপলোড করে দিন আজকে, দেন সিদাকে। তারপর আপনি লেখাটা ছাপালেন। জি, আপ করে দিলাম। তারপরে যখন রতনের অদ্ভুত সেই আত্মহত্যার খবরে, তখন আপনি কি করলেন? কি করলেন আপনারা? জি মানে পত্রিকার পোর্টফোলিও বাড়ানো তো আমাদের কাজ। আমাদের লেখা পড়ে কে মারা গেল আর কে আত্মহত্যা করলো এগুলো তো আমরা দেখি। নিয়ে যান ওনাকে। চল, আজকের পর তুইও বেরো। আমি আগেই বলেছিলাম না, আমি নিজে থেকে চেয়ে এই কেস নিয়েছি। এখন বুঝেছেন কতটা লড়াই করেছি আমি? জুনিয়র, ওনাকে না
ভালোবেসে আপন সজ্জায় ধারণ করেছিল প্রেমময় মিলনের ভ্রূণ। গভীর মমতা দিয়ে তিলে তিলে তাকে গড়ে তুলেছিল গর্বের ভেতর। আপনারই নাটকের স্বপ্ন আরো শুনুন। তারপর সেই সন্তান বড় হতে থাকে মায়ের অশ্রুতে, মানুষের কটু কথা। সে কখনো জানতো না তার পিতার, সে কারো পরিকল্পনার প্রজাত মাত্র। কেমন বললাম আপনার নাটকের সংলাপ, তবে আপনি বললে মনে হয় আরো ভালো লাগবে, অথেন্টিক মনে হবে। কেন জানেন? আত্মজীবনী তো লেখকের কণ্ঠে পরিপূর্ণতা লাভ করেছে না? আত্মজীবনী অটোবায়োগ্রাফি লেখায় নানান চরিত্রের মাধ্যমে নিজে নানান কীর্তি তুলে ধরা তো আপনার একজনের বাতি। কি যেন বলছিলেন আপনি? একটি শিশুর জন্ম, একটি দেশের জন্ম, এসব তো আপনারই দোষ। বলুন বলুন, আপনি বিভৎস কথা শুনতে চাই, বলুন। আমার খুব অসুস্থ লাগছে অফিসার। না না, কেন? আপনি অসুস্থ লাগলে তো চলবে না, আমি তো কিন্তু সুস্থতম। বলুন 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 বলুন। আপনার সেই স্ত্রী সন্তান কেমন আছে? আপনি কোনোদিন জানারও চেষ্টা করেন? নামমাত্র করা বিয়ের পরের দিনই চলে যান অজ্ঞাতবাসে, তারপর বদলে ফেলে নিজে সবকিছু। এখন চুপ করে আছেন কেন? বলুন। স্পষ্ট এভিডেন্স ছাড়া কাউকে কোনো ঘটনায় জড়িত করা অন্যায়। ন্যায় স্থগিত আপনার কাছ থেকে জানতে হবে? পৃথিবীর সবার কাছ থেকে গোপন রেখে সেই নারী আপনাকে ভালোবেসেছিল। আপনি যা করতে বলেছিলেন সব করেছিলেন, যা যা গোপন রাখতে বলেছিলেন সব রেখেছিলেন। এমনকি আপনি পালিয়ে যাওয়ার পরও কারো কাছে কোনো অভিযোগ করেননি। ভালোবাসার জন্য সবকিছু উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে যাবে দেখেছেন কখন? এসব আপনি দেখেন। জানি না একদিনে কত বড় চাল বিস্তার করে ফেলেছিলাম, হয়তো তা আমাদের কল্পনার বাইরে। স্যার, বলুন নিয়ে ইয়েস স্যার, আমরা কিছু লিফলেট উদ্ধার করেছি। অদ্ভুত সব লেখাপড়ার সাথে ওনার এই আর্টিকেলের খুব মিল পাওয়া গেছে। অ্যান্ড দেয়ার ইজ অলসো সাম সুইসাইড কেসেস। কিন্তু স্যার, কিন্তু কি? মিডিয়ায় প্রচুর লেখালেখি হচ্ছে। দেশ বিদেশের একটা বড় অংশ তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। তারা কি চায়? ইনজাস্টিস। সমস্যা হলো স্যার, চার্জশিট করার মতো তেমন স্ট্রং কোনো এভিডেন্স আমাদের হাতে নেই। আচ্ছা, আচ্ছা স্যার, এমন একটা এভিডেন্স আছে যা তাকে ভেতরে ভেতরে এমনিতে শেষ করে দেবে। বাইরে যিনি বসে আছেন তাকে ভেতরে নিয়ে আসুন। উনি একজন দক্ষ স্কেচ আর্টিস্ট। অনেক বছর আগে গ্রামে ঘুরে ঘুরে মানুষের ছবি আঁকেন। প্রায় 25 বছর আগের কথা। গ্রামের একটা ছোট্ট মেয়ে তাকে বলেছিল তার বাবার ছবি এঁকে। আর সেই মেয়ে কখনো তার বাবাকে দেখে। মেয়ের আবদারে তার মাই সব ডিটেলস বলতে থাকে, আর সেই ডিটেলস শুনে শুনে তিনি ছবি আঁকেন। তারপর আপনি বলুন কি হয়েছে? ছবিটা তো মিলে গেছিল যে, ছবিটাতে মেয়েটার মা একদম যেন সহিষ্ণুতা ভাসিয়ে গেল। তারপর হঠাৎ রাগি দুহি যন্ত্রণায় ওর মা ছবিটা টাইনে ছিঁড়তে গেল। তখন মেয়েটা আসে ওর মার কাছ থেকে ছবিটা কাড়িয়ে নিয়ে বাড়ির থেকে ছুটে চলে গেল। দেখুন তো চাচা, এই সেই লোক কিনা? ওরই তো আছে না রিমান্ড রুমে আপনারা কিছু ছবিটা তাহলে দুদিন কার কাছে ছিল স্যার? তারই সব
পূর্ণিমা রাত। মেয়েটা ঘরের ভেতর স্কুলের পড়া করছে। হঠাৎ গ্রামে হই উঠল। বিশাল বট গাছটায় ঝুলছিল পুরো একটা মানুষের শরীর। লোকজন টর্চ মারছে, সেই টর্চের আলোয় ঝলকাচ্ছিল মুখটা। আর সেই আলোতেই ঝলসে গেল মেয়েটার চোখ। সে দেখল তার প্রিয় ওনাটা দিয়েই তার মায়ের গলা পেঁচানো। তারপর থেকে মায়ের জন্য চোখের জল আর বাবার জন্য ঘৃণার আগুন ছাড়া তার কিছুই রইল না এই পৃথিবীতে। কিন্তু স্যার, মেয়েটা কোথায়? কে এসে? আমি আমি সেই 25 বছর ঘৃণায় আচরণ এই শিশু। আজ ইতিবাসের সেই নিচটা উল্টো হয়ে গেল না? টাইরেসিয়াসে নিষেধ না শুনে ইতিবাস সত্য জানার জন্য বেরিয়েছে। এরপর মুখোমুখি হলো নির্মম ভয়ঙ্কর সেই সত্যে। আরে এখানে তো এই ইতিবাস আগে থেকে সেই চরম সত্য জেনেই পথে নেমেছে। আমিও জানতাম। কি জানতেন? আপনি সবটা জেনে এই কেসটা ইনভেস্টিগেট করছেন। কিভাবে? আমার এই কেসের প্রতি আপনার প্রবল আগ্রহের কারণ জানতে চাইলে আপনি প্রায় ভুলবশত বলে ফেলেছিলেন এই সত্যটা। কিন্তু আপনি খুব কেয়ারফুল, শেষ পর্যন্ত বলেন। আপনি যখন বলছিলেন মুহূর্তের জন্য আপনার গলাটা কাঁপছিল, ঘেমে যাচ্ছিল, একবার হাত দিয়ে কপালের ঘামটা মুছেও নিলেন, ঠিক তখনই লক্ষ্য করলাম আপনার হাতের সেই আংটিটা। না, আপনি ওটা খুলবেন না। আংটিটা আমার দেওয়া হলো, আপনি পরে আছেন, আপনার মায়ের দেওয়া স্মৃতিই যাবে। আপনি খুলবেন না। আমার একটা মেয়ে হয়েছিল, আমি জানতাম। একান্ত খোঁজ খবরও রাখতাম। আপনি হয়তো জিজ্ঞেস করবেন কেন? তার উত্তর আমার জানা নেই, তবে এটা সত্য। আমরা এক সত্যের কারাগারে বন্দী, অফিসার। এক অদ্ভুত কারাগার, এ থেকে আমাদের মুক্তি নেই। আমি আপনার বিরুদ্ধে চার্জশিট তৈরি করব। নিজেকে আজ ভাগ্যবান সেই মেয়ে মনে হয় যে আইনের পোশাক পরে তার নিজের পিতার বিচারে ফরিয়াদ করে কাঠগড়ায় দাঁড়াতে চলেছে। তবুও শেষবার সেই একই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, কেন
এসব কিছুই নয়। তাহলে তাহলে শুধু একবার বলুন, কেন? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতাও নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে। আমাদের ক্লান্ত করে, খুব ক্লান্ত করে। আমার সকল নিয়ে ধন্যবাদ। আমি প্রথমে ডেকে নিব মিউজিকে বসে আমার বন্ধু মুনিরা মাহজাবিন মিমো এবং লাইট অপারেট করেছেন আমাদের খুব মেহানি। আমার এখানে